নড়াইল শহরের মুলিয়া বাজারের পাশে ছোট্ট একটি দোকান। দোকানের ওপরে টিনের চালা, চারপাশে নেই কোনো বেড়া। সেখানে বসেই ভোর থেকে রাত পর্যন্ত ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামত করেন গোপী বিশ্বাস। জন্ম থেকেই একটি পা অচল গোপীর। অভাবের তাড়নায় শৈশব থেকেই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করতে হয় গোপীকে। তৃতীয় শ্রেণীতে পড়াকালীন সময়ে ইলেকট্রনিক যন্ত্রপাতি মেরামতের কাজ শিখে জীবন যুদ্ধে নেমে পড়েন তিনি। এরপর থেকে প্রায় 18 বছর ধরে এ পেশায় গোপী। বাজারের সাইডে আছে আমাদের স্কুলের সাইড থেকেই ওই এক দাদার দোকানে থাকি। মোটামুটি থেকে আছে আপনার দেখে দেখে আমি কিছুটা ক্যাশ করেছি। আর তারপরে আপনার স্কুলে আইসি প্লাস আপনার এই কাজের দক্ষতা চেষ্টা করেছি যে কোন কাজে বাঁচা যায়। সারাদিন দোকানে বসে টর্চ লাইট, গ্যাস লাইট, এলইডি বাল্ব, রাইস কুকার সহ বিভিন্ন জিনিস মেরামত করে থাকেন। দিনব্যাপী কাজ করেও আয় হয় সামান্য। এমনও দিন যায় যেদিন আয় হয় মাত্র 50 টাকা। ফলে সারাদিন কাজ করেও গোপীর জন্য কঠিন হয়ে পড়ে 4 সদস্যের সংসার চালানো। কোনো কাজে আমার সংসারটা চালাচ্ছি, কারণ আসলে এই জায়গায় যে ইনকাম হয় কোনোদিন 100 টাকা 150 টাকাও হয়, আবার কোনোদিন ওই যদি কাজ কাম দুটো সাইডে বেশি হয়ে পড়ে কোনোদিন 200-300 টাকাও হয়ে যায়। আসলে তো স্যার বর্তমানে যে বাজারের অবস্থা, কারণ 400-500 টাকা ইনকাম করলে কিনা পারলে তার সংসার চলে না। মেরামতের কাজে যা আয় হয় তা দিয়ে সংসার চলে না গোপীর। তাই বিকল্প আয়ের উৎস খুঁজতে মাঝে স্বল্প সময়ের জন্য চালিয়েছেন ভ্যান, বিক্রি করেছেন চা, যোগ দিয়েছিলেন ওয়েল্ডিংয়ের দোকানে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে স্থায়ী হতে পারেননি এসব কোনোটিতেই। চার দোকানও দিচ্ছি, আমি চার দোকানও দিচ্ছি, ভ্যানও চালাইছি। আমি কিছুদিন ওয়ারিং এর কাজও করতে গেছি। আসলে মাল না করতে পারলে কেউ কোনো প্যাসেঞ্জার উঠতে চায় না। আমার কাজে নিতে চাইনি, তারপর আমি চেষ্টা করেছি যে আমি যাতে কর্ম করে বাঁচতে পারি, যাতে আমার সাহায্য না নিতে হয়। অভাবের সংসারে 2 সন্তানকে কিভাবে মানুষ করবেন সেই দুশ্চিন্তা সবসময় তাড়া করে গোপীকে। সন্তানদের মানুষ করতে পারলে তাদের হাত ধরে নিজের অসহায়ত্ব ঘুচবে এমন স্বপ্ন দেখেন তিনি। আসলে তো আমাদের লেখাপড়ার মতো পর্যায়ে নেই, সব মেয়ে আমরা মানুষ করবো। আজকে সব মেয়ে যদি মানুষ হয় তাহলে আমরা প্রতিবন্ধীরা আশা রাখতে পারি যে আমরা সব মেয়ে গোটা মানুষে আমাদের হাত চলবে এবং সংসারটা চলবে। এবং তারা যদি শারীরিক প্রতিবন্ধিতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে কষ্টের আয়ে সংসার চালান গোপী। ফলে তার প্রতি ইতিবাচক ধারণা পোষণ করেন এলাকাবাসী। গোপীর কাজের প্রশংসায়ও পঞ্চমুখ সেবাগ্রহীতারা। আমাদের এখানে থাকা তাই আমাদের বহু উপকার হয়। গোপী ইলেকট্রনিক সবকিছু আমাদের সারে দেয়। 25 টাকা করে নেয়। ওই লাইটগুলো খুব সুন্দর ভাবে আমাদের জনসাধারণকে কাজ করে দেয়। আমার দোকানের সাইডে আছে গোপীর দোকান, প্রতিবন্ধী, ভালো লাইট ছাড়ে। তবে আসলে বহুদিন ধরে কাজকর্ম করে, খুব কঠিন অবস্থায় এসে চলে। প্রতিবন্ধকতাকে সঙ্গী করে নিজের লড়াই চালিয়ে যাচ্ছেন গোপী বিশ্বাস। তার এই সংগ্রাম মোটেও সহজ নয়। সরকার কিংবা বিত্তবানদের সহায়তা পেলে বদলে যেতে পারে তার জীবন।